ধন্যবাদ কৃষি বিনিশী তুলি টিভির আরও একটি নতুন ভিডিওতে। যারা পেয়ারা চাষ করছেন বা পেয়ারা চাষ করবেন বলে ভাবতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। পেয়ারা চাষ সম্পর্কে ফুল ধারণা দিতে আমার এই ভিডিওটি করা। আগে আমরা জানবো পেয়ারার উন্নত জাত। বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, বাড়ি পেয়ারা 3, বাউ পেয়ারা 1, বাউ পেয়ারা 2, বাউ পেয়ারা 3, বাউ পেয়ারা 4, বাউ পেয়ারা 5, বাউ পেয়ারা 6, বাউ পেয়ারা 7, বাউ পেয়ারা 8 এবং স্বরূপকাঠি ইত্যাদি উচ্চ ফলনশীল জাত সারা বছর চাষ করা যায়। চারা লাগানোর সময় মে থেকে সেপ্টেম্বর বা মধ্য বৈশাখ থেকে মধ্য আশ্বিন। এবারে জেনে নেব পেয়ারার চাষ পদ্ধতি। সব দিকে 60 সেন্টিমিটার মাপে গর্ত তৈরি করুন। রোপণের দূরত্ব হতে পারে 3 থেকে 6 মিটার। গর্তে সারের পরিমাণ 10 থেকে 15 কেজি পচা গোবর, কম্পোস্ট সার 250 গ্রাম, টিএসপি সার 250 গ্রাম, পটাশ সার 250 গ্রাম গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবেই 10 থেকে 15 দিন রেখে দিতে হবে। চারা বা কলম রোপণ করার সময় মে থেকে সেপ্টেম্বর মাস উপযুক্ত সময়, তবে পানির সেচের ব্যবস্থা থাকলে সারা বছরই লাগানো যায়। গর্ত ভরাট 10-15 দিন পর মাটি উল্টাপাল্টা করে পুনরায় গর্ত খনন করতে হবে। প্রথমে পলিথিন সাবধানে ছিঁড়ে ফেলতে হবে। এবারে বের করে হালকা শিকড় কেটে দিতে হবে। তারপর গর্তের চারা সোজাভাবে স্থাপন করতে হবে। চারার গোড়ার মাটি হালকাভাবে চাপ দিয়ে শক্ত করে দিতে হবে। প্রতি বছর পেয়ারা গাছে ফাল্গুন বা ফেব্রুয়ারি মাসে ফুল আসার সময় এবং বৈশাখ মাসের শেষে ফল ধরার সময় মাসে এবং ভাদ্র মাসের শেষে সেপ্টেম্বর মাসে ফল তোলার পর 3 কিস্তিতে সার প্রয়োগ করুন। সার গোড়া থেকে 2.5 হাত অর্থাৎ 2.5 হাত দূর দিয়ে বা যত দূর পর্যন্ত ডালপালা বিস্তার করেছে সে পর্যন্ত মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। এবার সারের পরিমাণ জেনে নিই। কম্পোস্ট সার 1 থেকে 6 বছরের চারার জন্য 12 থেকে 13 কেজি। সার 1 থেকে 3 বছর চারার জন্য 50 থেকে 70 গ্রাম, থেকে 5 বছর গাছের জন্য 84 থেকে 134 গ্রাম এবং 6 বছরের উপরে চারার জন্য 167 গ্রাম। টিএসপি সারের প্রয়োগ মাত্রা 1 থেকে 3 বছর চারার জন্য 50 থেকে 67 গ্রাম, 3 থেকে 5 বছর চারার জন্য 80 থেকে 134 গ্রাম। চারার বয়স যদি 6 বছরের উপরে হয় তাহলে 167 গ্রাম। পটাশ সারের প্রয়োগ মাত্রা 1 থেকে 3 বছর চারার জন্য 50 থেকে 67 গ্রাম, 3 থেকে 5 বছর চারার জন্য 84 থেকে 134 গ্রাম, 6 এর উপরে চারা গাছের জন্য 167 গ্রাম। গাছে সার প্রয়োগের পর এবং খরার সময় বিশেষ করে ফলের গুটি আসার সময় পানির সেচ দিন। তাছাড়া গোড়ার আগাছা পরিষ্কার করে মাটির ঢেল ভেঙে দিন। মাটির উর্বরতা ভেদে সারের প্রয়োগ কম বেশি করুন। তো সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত। পরবর্তীতে পেয়ারার রোগ বালাই নিয়ে ভিডিও করা হবে।